আনিয়ংহাসি রবন, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণগুলো লেখার আলোচনা করেছি, কিভাবে লিখতে এবং উচ্চারণ করতে হয়। আজকে ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার যে যুক্ত স্বরবর্ণগুলো আছে ইজুং মোহুম, সেগুলো কিভাবে লিখতে এবং উচ্চারণ করতে সেটা বলার চেষ্টা করব। আমরা জানি যুক্ত স্বরবর্ণ হলো 11টি। যুক্ত স্বরবর্ণ কয়টি? 11টি। যুক্ত স্বরবর্ণের কোরিয়ানটা কি? ইজুং মোহুম। যুক্ত স্বরবর্ণের কোরিয়ান হলো ইজুং মোহুম। ইজুং মোহুম কয়টি? 11টি। আমরা এই 11টি কিভাবে লিখতে হয়, কিভাবে বলতে হয় বা উচ্চারণ করতে হয় সেটা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমরা প্রথম বর্ণটা যে কোরিয়ান ভাষার যে যুক্ত স্বরবর্ণগুলো আছে সেগুলো লিখতে গেলে প্রথমে আমাদেরকে ইংরেজি বর্ণ, ইংরেজি ক্যাপিটাল লেটার এই এসটাকে একটু চিন্তা করতে হবে যে এই এসটা কিভাবে আছে। এই এসটাকে নিয়ে আমরা প্রথম 4টা বর্ণ লিখতে পারবো। প্রথম যুক্ত স্বরবর্ণ যে প্রথম 4টা বর্ণ আছে সেটাকে আমরা এই এস কেন দিকে লিখতে পারবো। দেখেন, যখন আমি ইংরেজি বর্ণ এসটাকে লিখছি, এই এসটাই মতোই হলো, এই এসটাই হলো বা এস এর মতোই হলো কোরিয়ান ভাষা যুক্ত স্বরবর্ণের প্রথম বর্ণ, যেটাকে বলা হয় এ। এ একটু মুখ বাঁকা করে, এ এ এ একটু মুখটা বাঁকা করে। একইভাবে আমি যখন আবার লিখলাম কোরিয়ান স্বরবর্ণ, কোরিয়ান স্বরবর্ণ মৌলিক যুক্ত স্বরবর্ণ যেটা আছে দ্বিতীয়টা লিখলাম এস এর মতোই, আমি আবার লিখলাম এ। আবার কি লিখলাম? এ। এটা যেটা এটা হচ্ছে হালকা করে সফট করে এ এ এ। কিন্তু আমি যখন এই একটা বর্ণ লিখলাম, এটার এটা একইভাবে তো দুইটা বর্ণ হতে পারে না। তখন আমরা কি করতে হবে? বাড়তি একটা স্ট্রোক যোগ করতে হবে আগের মতো। যেরকম আমরা স্বরবর্ণতে দেখছি, মৌলিক স্বরবর্ণতে দেখছিলাম যে একটি বাড়তি স্ট্রোক যোগ করার কারণে স্বরবর্ণের আগে আগে একটা ই যোগ করতে হয়। একইভাবে আমরা এখানেও একটা নতুন করে একটা ই যোগ করবো। এখন কি হচ্ছে? ইয়ে। তাহলে আমরা এইটা যখন উচ্চারণ করেছি এ, সেটা উচ্চারণ করেছি হালকা করে সফট করে, সেটা উচ্চারণ করেছি কি করে? সফট করে। আর এটা উচ্চারণ যখন উচ্চারণ করবো তখন সেক্ষেত্রে আমরা একটু ফোর্স দিয়ে উচ্চারণ করবো। সেটা উচ্চারণ করবো কি করে? একটু ফোর্স দিয়ে, যে ইয়ে। উচ্চারণটা কি করে করবো? ইয়ে 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 এ ইয়ে এ ইয়ে এ ইয়ে। পরবর্তী বর্ণটা আমরা দেখি। আমরা একটু আগে দেখছি যে প্রথম যুক্ত স্বরবর্ণ যেটা সেটাতে মাঝখানে স্ট্রোক ছিল, দ্বিতীয়টা তো মাঝখানে স্ট্রোক দুইটা। এখন আমরা যে বর্ণটা লিখবো সেই বর্ণটার স্ট্রোকটা বাইরে হবে। সেই বর্ণের স্ট্রোকটা কি হবে? বাইরে হবে। এখন এই বর্ণটা হবে এ। এটা হলো যুক্ত স্বরবর্ণের তৃতীয় বর্ণ, সেটা হলো কি? এ এ। একইভাবে আমি আবার লিখলাম এ এ। এখন আমি যখন ওই আগে স্বরবর্ণ মতো এখানে যেরকম বাড়তি একটি স্ট্রোক যোগ হওয়ার কারণে এই বর্ণটা আগে যোগ হয়েছে, একইভাবে আমি এখানেও বাড়তি একটি স্ট্রোক যোগ করলাম, সেজন্য এখানে একটা এ যোগ করলাম। তখন আমরা ই এ এটাকে উচ্চারণ করব ই এ ই এ ই এ। তাহলে আবার দেখেন এ এ এ ই এ এ ই এ এ ই এ। এই ইয়েটা যখন উচ্চারণ করব তখন আমরা ফোর্স একটু চাপ দিয়ে উচ্চারণ করব ইয়ে ইয়ে ইয়ে। কিন্তু এই ইয়েটা যখন উচ্চারণ করব তখন আমরা একটু সফট করে উচ্চারণ করব, একটু সফট করে ইয়ে ই এ ইয়ে ই এ ইয়ে। আর এই ইয়েটা যখন উচ্চারণ করব তখন সেক্ষেত্রে আমরা একটু ফোর্স দেব, ইয়ে ইয়ে এ ইয়ে এ ইয়ে এ ইয়ে এ ইয়ে। এটা একটু সফট করে উচ্চারণ করব ইয়ে, আর এটা একটু ফোর্সলি উচ্চারণ করব ইয়ে। তাহলে আমরা প্রথম 4টি বর্ণ দেখছি, ইনশাআল্লাহ পরবর্তী বর্ণগুলো আমরা দেখি। তাহলে আমরা কি কি পাইলাম? এ পাইলাম, ইয়ে পাইলাম, এ পাইলাম, ইয়ে পাইলাম। তাহলে এখন আমাদের 7টা বর্ণ আছে, যে বর্ণগুলো কিরকম আমরা জানি যে যুক্ত স্বরবর্ণ মানে কি? যুক্ত মানে কি? ইজুং ইজুং। ইজুং মানে কি? যোগ করা। কি করা? যোগ করা। যুক্ত মানে কি করা? যোগ করা। যোগ করা। যুক্ত করে কি? যোগ করা। মানে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ আমরা কি করব? যোগ করব। একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ আমরা কি করব? যোগ করব। যেরকম আমরা প্রথমে দেখেছি যে যুক্ত মৌলিক স্বরবর্ণ যে ওটা পড়লাম আমরা, এই ওটাকে এখন আমরা পরবর্তীতে যখন আমি লিখি ও, তাহলে কি বললাম? এ ইয়ে এ ইয়ে। এখন এটা কি আছে? ও। এটা কি আছে? ও। এই ওটার সাথে আমি কি করব? একটা আরেকটা স্বরবর্ণ আনবো, আ। এখন কি হচ্ছে? ও আ ও আ ও
আ। এখন আমরা বাড়তি যোগ করছি কোনটা? এটা। কারণ এটা তো যুক্ত স্বরবর্ণ, একটা স্বরবর্ণের সাথে আরেকটা স্বরবর্ণ যুক্ত করতেছি, তাহলে ও আ ও আ, ওয়া ওয়া, ও আ ওয়া, ও আ ওয়া। পরবর্তী আমরা লিখতেছি আমরা এটা একটু দিকে দেখি, ও এ। আমরা প্রথম বর্ণটা পেলাম কি? ও। প্রথমটা কি পেলাম? ও। ওর সাথে কি আছে? এ। ওর সাথে কি আছে? এ। এখন উচ্চারণ একটু পড় দিয়ে, ও এ, ও এ, ও এ, একটু পড় দিয়ে, ও এ, ও এ। তাহলে মোটামুটি আরেকটা বর্ণ পাইলাম, যে বর্ণটা ও আর এ সমন্বয়ে গঠিত হয়েছে, ও এ, ও এ। পরবর্তী বর্ণটা আমরা দেখি, ও ই। ও ই, এটাও দুইটা বর্ণ নিয়ে, দুইটা মৌলিক স্বরবর্ণ নিয়ে একটা যুক্ত স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে। প্রথম হইলো ও, পরটা হইলো ই। ও ই, ওই। কিন্তু এটাকে একটু ব্যতিক্রম ভাবে উচ্চারণ করে ওয়ে। এটা একটু উচ্চারণ করে ব্যতিক্রম ভাবে ওয়ে। তো আপনি ও ইটা যেটা আছে সেটাকে আপনি ওই বা ওই বা ওয়ে, ওই বা ওয়ে দুইটা উচ্চারণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা দেখি, তার মানে কি কি পেলাম? কয়টা বর্ণ পেলাম? 1 2 3 4 5 6 7, এখনো 4টা বর্ণ আছে। তারপর পেলাম কি? এ ইয়ে, একটু চাপ দিয়ে, ইয়ে এ ইয়ে, সফটলি। তারপরে হচ্ছে ওয়া ওয়ে, ওই বা ওয়ে। তারপরে এটা কি পেলাম? আমরা দেখেছি এটা হচ্ছে কি? মৌলিক স্বরবর্ণ উ, মৌলিক স্বরবর্ণ উ। তার সাথে আমি কি যোগ করলাম? অ। কি যোগ করলাম? অ। তাহলে কি হলো? উ অ। আমি কি যোগ করলাম? দুইটা বর্ণ নিয়ে একটা বর্ণ, দুইটা বর্ণ সমন্বয়ে একটা বর্ণ হলো উ অ, উ অ, উ অ, উ অ। একসাথে করলে আমরা কি উচ্চারণ করবো? উ অ। পরেরটা উ, এটা হলো কি? উ। আমরা এ বর্ণটা দেখি, এটা হলো কি? এ। এখন আমি উ এ একসাথে যোগ করলাম, তাহলে কি হবে? উ এ। তাহলে এখন কি যোগ হচ্ছে? উ এ, উ এ। উ হলো আলাদা একটা বর্ণ, এ হলো আলাদা একটা বর্ণ, দুইটা বর্ণ একত্রিত হয়ে এখন একটা যুক্ত স্বরবর্ণ হলো উ এ, উ এ। তাহলে আমরা কি পেলাম? উ অ, উ এ, উ অ, উ এ। পরেরটা উ, আরেকটা হলো ই, উই। এখানে কি পেলাম? উ ই। এটা হলো স্বরবর্ণ উ, এটা হলো মৌলিক স্বরবর্ণ ই। দুইটা বর্ণ একত্রিত হয়ে উই, উইটা একত্রিত হওয়ার কারণে এখন আমরা উচ্চারণ করবো কি? উই, 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 উই। পরেরটা উই। তবে একটু খেয়াল করতে আমাদের, যে এই উটা আমরা পড়ছি এখানে, যে এই উটা উচ্চারণ করার সময় সামনে দুই পাটি দাঁতকে একত্রিত করে উচ্চারণ করতে হবে উ, আর তার সাথে আমি যোগ করলাম ই। তাহলে এটাও কিন্তু উই। তবে এই উইটা হচ্ছে একটু হালকা করে, আর এই উইটা করতে হবে একটু দুই পাটি দাঁতকে একত্রিত করে চাপ দিয়ে বা প্রেসার দিয়ে বা ফোর্স করে করতে হবে উই, উই। তাহলে আমরা দেখি, আমরা মোট 11টা যুক্ত স্বরবর্ণ, 11টা ইজুম মহুম কিন্তু আমরা পেয়ে গেছি। প্রথম হলো এ, প্রথম হলো কি? এ, একটু হালকা করে। কিন্তু পরেরটা যখন আমি ইয়ে উচ্চারণ করবো, তখন সেক্ষেত্রে আমি একটু কি করবো? ফোর্স দেবো। একটু কি করবো? ফোর্স, একটু চাপ দিয়ে উচ্চারণ করবো ইয়ে, ই এ। তারপর হলো কি? এ। এটা একটু হালকা করে সফটলি এ, এটা ইয়ে সফটলি ই এ। তারপরে ও আ মিলে হলো ওয়া, ও একটা স্বরবর্ণ, আ আরেকটা স্বরবর্ণ একত্রিত হয়ে হলো হচ্ছে ও আ। তারপরে ও একটা স্বরবর্ণ, এ একটা স্বরবর্ণ একত্রিত হলে ওয়ে, একত্রিত হলে কি হলো? ওয়ে। ও একটা স্বরবর্ণ, ই একটা স্বরবর্ণ একত্রিত হয়ে হলো ওই, ও ই ওই, ও ই ওই বা ওয়ে। উ অ, উ অ, উ অ, উ অ। দুইটা স্বরবর্ণ একত্রিত হলো উ অ, উ অ, উ এ, উয়ে। তাহলে একটা স্বরবর্ণ উ, আর একটা স্বরবর্ণ, আর একটা যুক্ত স্বরবর্ণ হলো এ, একত্রিত হলে কি হলো? উয়ে, উ এ। তারপর হলো উ ই, উই, 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 উই। এটাও উ, তবে এক্ষেত্রে দুই পাটি দাঁত একত্রিত করে এইটা উচ্চারণ করব উই, উই। তাহলে আমরা কি পেলাম? একটু একটু ধরি, একটু আবার আমরা একটু বর্ণনা করি, একটু দেখার চেষ্টা করি কি কি আছে এখানে। যে প্রথম যুক্ত স্বরবর্ণ, প্রথম যুক্ত স্বরবর্ণ মোট 11টা। তো প্রথম বর্ণ হলো এ, প্রথম বর্ণ হলো কি? এ। তারপর বর্ণ হলো কি? ইয়ে। ইয়ে হলো বাড়তি যখন একটা স্ট্রোক যোগ হচ্ছে, সেজন্য একটা এর আগে, এর পূর্বে একটা ই স্বরবর্ণ যোগ করতে হলো। পরেরটা হলো কি? এ। পরেরটা হলো কি? ইয়ে। ইয়ে কিভাবে হলো? একটা বাড়তি স্ট্রোকের জন্য একটা স্বরবর্ণ ই যোগ করতে হচ্ছে। তারপর হলো দুইটা স্বরবর্ণ মিলে একটা বর্ণ উচ্চারিত হচ্ছে ও আ ওয়া, ও আ ওয়া। আবার একটা স্বরবর্ণ আর একটা যুক্ত স্বরবর্ণ একত্রিত হয়ে উচ্চারিত হচ্ছে ওয়ে, ও এ ওয়ে, ও এ ওয়ে। তারপরে ও ই ওই বা ওয়ে, ও ই ওই বা ওয়ে। উ অ উ অ, উ অ উ অ, উ এ উয়ে, উ এ উয়ে, উ ই উই, উ ই উই। তাহলে আমরা মোটামুটি স্বরবর্ণ, মৌলিক স্বর যুক্ত স্বরবর্ণ 11টি পাইছি। একটু আবার উচ্চারণ করার চেষ্টা করি। এ ইয়ে, এ ইয়ে, ওয়া ওয়ে, ওই ওয়ে, ও ওয়ে, উই উই। এ ইয়ে, এ ইয়ে, ওয়া ওয়ে, ওই ওয়ে, ও ওয়ে, উই উই।
উই 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 উই। তাহলে আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ব্যঞ্জনবর্ণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।